হ্যালো এভরিওয়ান, তোরা সবাই কেমন আছো? আমি তো অবশ্যই ভালো আছি। বেঙ্গলি ব্লগ বাই রাজা ব্লগে আবার সকলকে জানাই স্বাগত। আবার একটা চলে এসেছি নিত্য নতুন ব্লগ নিয়ে, সকাল সকাল হাজির তোমাদের সাথে আড্ডা, গল্প, খাওয়া দাওয়া, ঘোরা সব কিছু নিয়ে চলে এসেছি। তার সাথে যেটা আজকে দেখাবো, কালকে তোমাদের দেখিয়েছি জঙ্গল হয়ে গেছে পুরো আমাদের সেই সৌন্দর্য বাগানটা। আজকে সেই বাগান পরিষ্কার হচ্ছে। কি রূপ কি তৈরি হয়েছে দেখতে থাকো সারাদিনের ব্লগে। লেটস দেখো, সেই জঙ্গল পরিষ্কার করছে, দেখতেই পাচ্ছ। কলা গাছ ফলা গাছ সব কাটা হচ্ছে, নারকেল গাছের নারকেল পাতা ছাড়ানো হচ্ছে। তার সাথে মারাংবাবু দেখো বেরিয়ে আসছে জঙ্গল দিয়ে, দেখো দেখতে পাচ্ছ। আইও, আর এই যে এখানে একটা নারকেল গাছ আমাদের কেটে দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে এই গাছটাতে ফল হচ্ছে না, লাল ডাব বলে এটাকে, একটাও ফল হচ্ছে না। তাই জন্য এই কাকা উঠেছে নারকেল গাছে, আগে পাতাগুলো কাটছে, তারপর গাছটাকে কাটবে। খুব একটা বড় নয়, দেখতে পাচ্ছ এই যে এই হাইটের গাছটা। এই দেখো কাকা এখানে কাটছে, দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে কাটছে। কাটলে কি হবে, তারপরে মাথাটা কাটতে সুবিধা হবে। আগে পাতাগুলো কেটে দিলে ওখানটা কাটতে সুবিধা হবে না। এই দেখো বলছি, আর বলতে চাক হয়েছে নাকি গো সেই। আর এখানে মারাংবাবু যে কলা গাছগুলো কালকে আমরা কেটেছি সেইগুলো পরিষ্কার করছে, দেখো দেখতে পাচ্ছ। বাহ, আবার এই পাতাগুলো দেখতে পাচ্ছ, এই পাতাগুলো কাটি হয়, যেটা দিয়ে ঝাঁট দেওয়া হয়, ঝাঁটা কাটি। এই পাতাগুলো নিয়ে যাবে পিসি, আবার ঝাঁটা কাটি দেবে আমাদের ঝাঁটা তৈরি করার জন্য। তো গাছটা কাটুক, কীভাবে কাটছে না কাটছে সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো তোমাদেরকে। মেথিটা আছে আছে ওটা, তাহলে ওটা দেবে, খাবো। কেন ওখানে একটা মেথি হয় বুঝলে, ওই মেথিটা খাবো। মেথিটা খুব সুন্দর খেতে। না না, ও বলেছে তোমাকে। এই দেখো, আগে গাছের মাথাটাকে দড়ি দিয়ে কাকা বেঁধে নিল, এই যে একটা হলুদ দড়ি দেখতে পাচ্ছ, এই দড়িটা দিয়ে। কারণ যেহেতু ওপরটা কাটবে, তাহলে এটা টেনে ধরে থাকলে না তাড়াতাড়ি পড়ে যাবে। আর ওইখানেই আছে মেথিটা, আমি কিন্তু খাবো। মারাংকে পাঠিয়েছে আর একটা কাজ করতে। সে হচ্ছে জমির দিকে একটা পেয়ারা গাছ ছিল, কত পেয়ারা হয়ে যাবে, পারো আজ দেখে দেখে পারো, তুমি দুটো একটা নেবে। বাহ, কি সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ, বেশ ডাঁসা ডাঁসা পেয়ারা হয়েছে। এই বর্ষাকাল বলেই এগুলো হয়েছে। এই দেখো না, হেভি মিষ্টি গাছটা, পেয়ারাটা। ওখানে রাখো, জানলায় রাখো। এই দেখো মাথাটা কাটছে, দেখতে পাচ্ছ একদম মাথাটা। ওই দেখো, ও বাস, কারণ ওই গাছটার ফল নেই, ফালতু একে রেখে দিয়ে লাভ নেই, অন্য গাছ বসাবো তাও ভালো। বলছে মেথিটা এখানটা যখন কাটবে তখন 1 লিটার মতো জল লাগবে, কারণ নাহলে তেতো হবে। তো যখন কাটবে তখন তোমাদের দেখাবো। এখন গাছটাকে কাটা হোক, এত বড় গাছটা তো খুব একটা বড় নয়, গাছটাকে কাটা হোক, তারপর তোমাদের মেথি। হ্যাঁ, প্রথম প্রথম প্রচুর ফল হয়েছে, এখন আর হচ্ছে না কেন কি জানি, জাতটা ভালো নয়। প্রথমে এত কী করে ফল হলো তাহলে? এই দেখো গাছটা কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই কাকা কাটছে আর দড়ি বেঁধেছে, আর এই কাকা এখান দিয়ে টানবে, তাহলে গাছটা এদিকে পড়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে না, কুড়ুলে করে কাটছে, দেখতে পাচ্ছ। এবার এদিক দিয়ে কুড়ুল চলো। আমি আগে ছোটোবেলায় আমাদের একটা কুড়ুল ছিল, আমি সেই কুড়ুলটা দিয়েও মাঝে মাঝে গাছ ফাছ কাটতাম। আমার ছোটোবেলায় আমাদের একটা ছোটো কুড়ুল ছিল, সেই কুড়ুলটা দিয়েও গাছ কাটতাম, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আর সেই জিনিস বড়োবেলায় এতদিন বাদে দেখছি, কত সুন্দর লাগছে বলো তো। আর শরীরে দম নিয়ে কাটতে হচ্ছে, দেখেছো, কুড়ুলটা চালাতেও একটু দম লাগে। এই দেখো কাকা এবার ঠেলা লাগবে। কোন দিকে কাকা? আচ্ছা, কাকার দিক নির্ণয় করছে, কোন দিকে গেলে ভালো হবে, সেই জন্য ওই দিক নির্ণয়। এবার টানো, হাইয়া মারো, হাইয়ো। কাকা এবার ঠেলবে, আর আর একটু কাটতে হবে, আরও 2-4 গা দিতে হচ্ছে, কারণ না হলে যাচ্ছে না, দম কাটছে না। মারো, হাইয়া মারা, আরও দিতে হবে। স্যারকে দাও। এবার মারাংবাবু লেগেছে কাটতে, দেখো এই দিকটা মারা। হ্যাঁ, আর একটু হয়ে যাবে, নাও নাও নাও, এখনো দিতে হবে আর একটু,
আই দেখো চাগার দিয়েছে 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 পড়েছে, ব্রেক হয়েছে দেখো, সুসুরি পিঁপড়ে হয়েছে কত। এইখানেই আছে সেই মেথি, ওই মেথিটাকে কাটা হচ্ছে এখন, মাথাটা কাটা হয়েছে। এইবার এখান দিয়ে মেথিটা মেথিতে জল, ওটা জলটা কি জন্য দিলে? তেতো হবে না বলে। আচ্ছা সারাদিন রাখা যাবে তাই তো? ওইটা জলটা দিলে এই কারণেই যাতে হ্যাঁ। এই দেখো হেঁসোটাকে পরিষ্কার করছে, করে এখান থেকে মেথিটা বার করবে। দারুণ খেতে, আমি অনেকদিন আগে খেয়েছিলাম, ওই বাড়িতে যখন একটা গাছ কেটেছিল তখন খেয়েছিলাম। এই যে মেথি, এই এই সাদা মতোটা তো, এই দেখো এইটা হচ্ছে মেথি। হ্যাঁ দেবো দেবো দেবো। এটা খেলে কি হয়? ঠান্ডা, ঠান্ডা তো না, প্রচুর ঠান্ডা বলো। প্রচুর ঠান্ডা, ডাবের থেকেও ঠান্ডা বেশি। ডাবের থেকেও ঠান্ডা বেশি, এসব তো পাওয়া যায় না। এইটা পুরোটাই তাই তো নাকি? দেখো কত বড় মেথিটা, এখন মুখটা, বাহ খেয়ে দেখো। খাবো তো, দেখো কেমন খেতে, মিষ্টি আছে। ঠিক আছে, হেভি খেতে, হেভি দারুণ মিষ্টি। কচিটা খেলে আরো মিষ্টি, ওইটাই খেয়েছিলাম, আরো কচি আছে ভেতরে, বাড়ি গিয়ে খাবো। হেভি মিষ্টি, হেভি দারুণ খেতে, ডাবের থেকেও মিষ্টি, দারুণ হেভি, 10-এ 10। তো বন্ধুরা তোমাদের তখন দেখালাম যে আমাদের নারকেল গাছটা কাটা হয়েছে, না ফল হচ্ছে না বলে, তো সবটাই তোমাদের দেখালাম। ওখান থেকে মেথি পার করে খেলাম, দারুণ মিষ্টি, দারুণ, ঠিক আছে। আর তার সাথে দেখা আমাদের যে বাগানটা, পরিষ্কার বাগানটা, সেটা এরকম জঙ্গল হয়েছিল দেখতেই পাচ্ছ, কিন্তু এই ঘাসগুলো মরে গেছে, কমপ্লিট করতে পারিনি আজকে সুনীল কাকা। আর এই পাতাগুলো দেখতে পাচ্ছ কত পাতা পড়ে আছে। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই ভালো, যাতে এই বর্ষাতে মশার বাচ্চা যেন না জন্মায়। দেখতেই পাচ্ছ এই পাতাগুলো নিয়ে গেলে তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে বাগানটা। এই দিকটা তো কেটে দিলেই হবে। দেখো কেমন পেঁপে হয়েছে গাছে, দেখতে পাচ্ছ। আর তারপরে একটা কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য তোমাদের সাথে আজকে দুপুরে আসতে পারিনি। যাই হোক, বাগানটা পরিষ্কার হোক, নেক্সট ব্লগে তো আবার দেখাবই। চলো এখন একটু কাজকর্ম করি, কারণ একটু বেরিয়েছিল, একটা কাজ ছিল ছোটোখাটো, তো বৃষ্টিতে একটু পড়ছিল ওদিকে, রেনকোট পরলাম, ভিজলাম হালকা হালকা। দেখ ভালো লাগলো বাগানটাও পরিষ্কার করে। ঠিক আছে চলো, আবার তোমাদের সাথে রাতে দেখা হবে, এখন কাজকর্ম করি। বন্ধুরা প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে, এখন একটু থেমেছে, তো হঠাৎ প্ল্যান করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে, তো বাইরে যেহেতু যেতে পারছি না, ঘরেতে বসে চপ বানাবো। আর চপটা আমি বানাচ্ছি, এখানে আলু সিদ্ধ হচ্ছে, মশলাটা তৈরি করবো, তার সাথে আমার মা এখানে বেসনটা গুলছে, এটা আমি হাতে করে ফেটাবো। আলুটাও সেদ্ধ হোক, বেসনটাও রেডি করি, তারপর যখন রেডি হয়ে যাবে সব তারপর দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? দেখতে থাকো। এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে কিন্তু, দেখতেই পাচ্ছ। এইবার আলুর এই খোলাগুলোকে ছাড়াবো, গরম কেমন দেখতে পাচ্ছ তো। এই আলুর খোলাগুলোকে ছাড়িয়ে আলুটাকে মাখবো, বেশ একটা পুর করবো সুন্দরভাবে, তো সেটা করে নিই, তারপর দেখো। দেখতেই পাচ্ছ রেডি করে ফেলেছি একদম। এখানেও এক থালা, এখানে এক থালা, আর এখানে খালি জাস্ট দেবো আর গরম তেলে ভাজবো, খাবো। ঠিক আছে, আগে ভাজি, তারপর তোমাদের বলবো কেমন বানিয়েছি। বেসনে দিয়ে এইটা এরকমভাবে দিয়ে হাতটাকে একটু এরকম করলে, কারণ বেসনটা যাতে না পড়ে, দিয়ে খাইছি। সুন্দর হয়েছে দেখো, এখানে চারটে করেছি, আবার একটা এইভাবে দিচ্ছি। সব কিছুই পারি বুঝলে, খেতে পারি না, কাজও করতে পারি। যাই হোক এখন চপ বানাই,
তারপর খাবার সময় দেখো। এই দেখো কি সুন্দর বানিয়েছি, দেখতে পাচ্ছ চপের শেপগুলো। চপ মুড়ি এখন খেয়ে নিই, তারপর রাতে যদি কিছু খেতে পারি খাবো, নাহলে ব্যাস চপ মুড়ি ছোলা কাঁচা লঙ্কা। চলো খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের বলছি কেমন। বন্ধুরা চলে এসেছি রাতের খাওয়া দাওয়া করতে। বরবটি আলু চচ্চড়ি, সাথে ধোকার তরকারি, স্যালাড। আজকের খাওয়া দাওয়া হালকা হালকাই আছে, কারণ চপ খেয়েছি, মুড়ি খেয়েছি, তাই এক পিস রুটির সাথে তরকারিগুলো খাবো। কারণ তরকারিটা সকালে ছিল, ধোকার তরকারিটা। চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা নতুন নতুন দেখছো ডেলি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে কমেন্ট করে জানিও কেমন হচ্ছে ভিডিওগুলো। তো চলো আজকের মতো এখানে বিদায় নিলাম, আবার একটা নিত্য নতুন ব্লগ নিয়ে আবার কালকে হাজির হয়ে যাবো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।